সুপ্রভাত বন্ধুরা, আমি মলয় দাস চলে এলাম কাশ্মীরে জঙ্গি হামলার চুলচেরা বিশ্লেষণ করতে। হ্যাঁ বন্ধুরা, চুলচেরা বিশ্লেষণ। আমরা জানি 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁয়ের বাইশারান উপত্যকায় এক ভয়াবহ জঙ্গি হামলা সংঘটিত হয়। এই হামলায় 5 জন অস্ত্রধারী জঙ্গি পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়, যার ফলে 26 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হন। এটি 2008 সালের মুম্বাই মামলার পর ভারতের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচিত হচ্ছে। লস্কর-ই তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF প্রথমে দায় স্বীকার করলেও পরে তারা দাবি প্রত্যাহার। এই হামলাকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নরই চুলচেরা বিশ্লেষণ করতে আমি হাজির, মলয় দাস MN কোচিং সেন্টারের পক্ষ থেকে। বৈশারণ ভ্যালি, যা বেতাব ভ্যালি নামে পরিচিত, কারণ এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল। জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত গড়ে 4000 পর্যটক এইখানে আসে। অথচ এই পর্যটকদের নিরাপত্তার জন্য কোনো বাহিনী, কোনো বর্ডার সিকিউরিটি ফোর্স মোতায়েন করা হয়নি। এটা একটা প্রশ্ন চিহ্ন রেখে যায়, কেন করা হয়নি? এই প্রশ্নের একটাই উত্তর, সীমান্ত বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স এর অপদার্থতা প্রমাণ করে। তাদের যে প্রশাসনিক ফাঁকফোকর আছে সেটাই প্রমাণ করে দেয়। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা হচ্ছে এই কাশ্মীরের সুরক্ষার জন্য। কাশ্মীরে জঙ্গি হামলা প্রতিরোধ করার জন্য তার সমস্তটাই আজকে ফেলিওর, অসফল, ব্যর্থতায় পরিণত হয়েছে। ভারতবাসী হিসাবে আমার প্রতিরক্ষা মন্ত্রীর কাছে একটাই দাবি, এই ঘটনার চুলচেরা তদন্ত হোক, তবেই শস্যের মধ্যে যে ভূত লুকিয়ে আছে সেটা ধরা পড়বে। আমাদের ব্যর্থতা সেটা ধরা। লাইন অফ কন্ট্রোল পার হয়ে জঙ্গিদের ঘটনাস্থলে আসতে 3টে দিন সময় লাগে। তার মানে জঙ্গিরা অনেক দিন আগের থেকেই সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা কী করছিল? তারা কি বসে বসে তামাশা দেখছিল? আর এখানে এই পর্যন্তই বন্ধুরা। আবার আমি হাজির হব এমন কোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণ নিয়ে। জয় হিন্দ, জয় ভারতবর্ষ।